Hello everyone, welcome back to our channel Job Informations and Study Update. আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই বছর অর্থাৎ 2024 এর প্রাইমারি টেট দিতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, টেটের প্রস্তুতি মানে এতদিন ধরে সকলের যা ধারণা ছিল টেট 2023 এর প্রশ্নপত্র তা নিয়ে আমাদেরকে নতুন ভাবে ভাবতে কিন্তু বাধ্য করেছে। তবে যাই হোক না কেন, সেলফ স্টাডি অর্থাৎ বাড়িতে নিজে নিজে পড়াশোনা করেও কিন্তু টেট পাস করা সম্ভব। কোনো নামি দামি কোচিংয়ে ভর্তি হতে হবে, না হলে পরীক্ষায় পাশ করব না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি কোচিং নিন বা নিজে পড়ুন, আপনাকে কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করে নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে নিয়মিত পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন। আজ আলোচনা করব প্রতিটি বিষয় কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করলে সেলফ স্টাডি করেই টেট 2024 পাস করা সম্ভব। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। টেট 2023 এর প্রশ্নপত্র বিশ্লেষণ করলে একটা জিনিস প্রথমেই উঠে আসে, তা হলো এই বছরের কোশ্চেন কিন্তু কনসেপ্ট বেসড ছিল। যাদের বিষয়ের উপর ধারণা ছিল, কনসেপ্ট ক্লিয়ার ছিল, তারা ভালোভাবে অ্যান্সার করতে পেরেছেন, কিন্তু যারা এমসিকিউ এর উপর জোর দিয়েছিলেন তারা কিন্তু একটু সমস্যায় পড়েছেন। তাই টেট 2024 এর ফার্স্ট স্ট্র্যাটেজি হবে প্রথমেই এমসিকিউ চক্রে না গিয়ে প্রতিটি সাবজেক্টের থিওরি খুঁটিয়ে পড়তে হবে, ডিটেলস বিষয়গুলো জানতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সেটা ডিটেলস আয়ত্তে আনার পর। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে টেট কোয়ালিফাই করা কিন্তু এখন খুব চাপের বিষয়। প্রথমেই বলবো সিডিপির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। সিডিপির ক্ষেত্রে অনেকেই ডিএলএড এর যে রীতা পাবলিকেশনের বইটি রয়েছে সেটা অনেকেই পড়ে থাকেন, আবার অনেকেই কিন্তু সেটা পড়েন না। তো যাদের পড়া নেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি সিডিপির জন্য একটাই বই বলবো, যে বইটি আপনারা এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন এবং তার ফলে আপনাদের টেটে সিডিপির জন্য ভীতি কিন্তু অনেকটাই দূর হবে। আমি যে বইটির কথা বলবো সেটি হলো দেবাশিস পালের টেট পরীক্ষার্থীদের জন্য শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। এই বইটি কেনার সময় অবশ্যই নিউ এডিশনের বইটা নেবেন, কারণ পুরানো যে বইটা রয়েছে সেখান থেকে যে নিউ এডিশনের বইটি হয়েছে সেখানে কিন্তু অনেক কিছু ইনক্লুড করা হয়েছে। এবং এটি পড়ার সময় কোনো কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় তো সেক্ষেত্রে ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে আপনারা টপিক ওয়াইজ সিডিপির চ্যাপ্টার কিন্তু বিশ্লেষণ করা আছে, সেটা একটু দেখে নেবেন। সুবিধা মতো যে কোনো চ্যানেল আপনারা দেখতে পারেন। এরপর কনসেপ্ট ক্লিয়ার হলে তারপর এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে বলবো, এবারে সিডিপিতে কিন্তু স্টেটমেন্ট বেসড যে কোশ্চেন ছিল সেখানে কিন্তু সিটেটের যে প্যাটার্ন সেটা কিন্তু ফলো করা হয়েছে। তো সেক্ষেত্রে সিটেটের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটাকে খুব ভালো করে আপনাদের দেখতে হবে এবং এক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই কমন পাবেন এবং এই কোশ্চেনে আপনারা যখন হ্যাবিচুয়েট হয়ে উঠবেন তখন কিন্তু পরীক্ষার হলে অনেকটাই বেনিফিটেড হবেন। এরপর আসি ইংলিশের কথায়। ইংলিশের ক্ষেত্রে যারা অন্যান্য এক্সামগুলো দেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কোর্স নিয়ে থাকেন। যদি আপনাদের এরকম কোনো কোর্স নেওয়া থাকে তাহলে তারা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে আছেন। আর যাদের ক্ষেত্রে এরকম কোনো কোর্স নেওয়া নেই তাদের ক্ষেত্রে বলবো তারা বই পড়া শুরু করুন এবং তারপর প্র্যাকটিসে। বইয়ের ক্ষেত্রে বলবো পিকে দে সরকার এবং পিসি দাসের বই টেটের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট। এরপর পেডাগোগির জন্য আপনারা ডিএলএড এর যে টেক্সট বুক রয়েছে সেটাকে ফলো করবেন এবং তারপর প্র্যাকটিস সেট করতে হবে। এর ফলে কিন্তু আপনাদের ইংলিশের প্রিপারেশন টেটের জন্য খুব ভালো হবে। এরপর বলছি বাংলার প্রস্তুতি কিভাবে নেবেন। বাংলার ক্ষেত্রে বাণী সংসদ বা বামনদেব চক্রবর্তীর যে কোনো একটি বই খুব ভালো করে পড়তে হবে। তবে আমার পার্সোনালি মনে হয়েছিল বামনদেব চক্রবর্তীর বইটির ভাষা কিন্তু একটু কঠিন, তো সেক্ষেত্রে বাণী সংসদের যে বইটি রয়েছে সেটি কিন্তু বেস্ট হবে। আর পেডাগোগির জন্য অবশ্যই ডিএলএড এর যে টেক্সট বুকটা রয়েছে সেটা পড়লেই আপনাদের যথেষ্ট। গণিতের ক্ষেত্রে বলবো সুবিদ দাসের যে বইটি রয়েছে ওটা করলেই কিন্তু আপনাদের টেটের ক্ষেত্রে যথেষ্ট। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই বইটিতে যে সলিউশন রয়েছে তা কিন্তু অনেক শর্টকাটে, যা বিগিনার্সদের বোঝার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার হতে পারে এবং সব কোশ্চেনের যে সলিউশন রয়েছে এমনটি কিন্তু নয়। তাই কোনো টপিক যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন। আর যদি কেউ আর এস আগরওয়ালের বইটি ফলো করতে পারেন তো সেক্ষেত্রে খুবই ভালো। আর এস আগরওয়াল করলে আপনাদের টেটের ক্ষেত্রে কিন্তু অঙ্কে 1%ও কোনো ভাবার কিছু থাকবে না এবং এরপর আপনাদের
যেটা করার প্রয়োজন তা হলো 70% টপিক কমপ্লিট হলে আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, ম্যাথের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনাদের অঙ্ক আয়ত্তে আসবে। এবং গণিতের পেডাগোগির ক্ষেত্রে আপনাদের ডিএলএড যে বইটি রয়েছে সেই বইটিকে খুব ভালো করে পড়বেন এবং প্র্যাকটিস করতে করতে আপনাদের পেডাগোগি কিন্তু আয়ত্তে চলে আসবে। সবশেষে বলি, টেট 2024-এ পরিবেশ বিজ্ঞানের প্রস্তুতি কিভাবে নেবেন। প্রথমে বলে রাখি, আপনাদের ইভিএস মানে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ভূগোল, বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রয়েছে। এবারে যে প্রশ্নের লেভেল ছিল সেটা কিন্তু কোনো বই সেক্ষেত্রে ইনাফ বলে মনে হয়নি। তবুও আপনাদের প্রথমেই বলে রাখি, প্রাথমিক স্তরের থেকে আপনাদের যে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিজ্ঞানের এবং ভূগোলের যে বইটা রয়েছে এগুলো কিন্তু আপনাদের প্রথমেই কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে আপনাদের অনেকের মনে হতে পারে যে এগুলো কি জন্য পড়বো, কিন্তু এগুলো থেকেও কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আপনাদের জানার দরকার এবং স্টেটমেন্ট বেসড কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্তর দিতে অনেকটাই সাহায্য করবে। এবং তারপর অনিশ চট্টোপাধ্যায়ের যে ইভিএস এর বইটা রয়েছে এটিকে আপনাদের খুব ভালো করে পড়তে হবে। এবং তারপরে যেটি করতে হবে সেটি হলো লুসেন্ট বা আরিয়ান্তের যে বইগুলো রয়েছে তার মধ্যে আপনারা যে কোনো একটি খুব ভালো করে পড়লে আপনারা কিন্তু অনেক কোশ্চেনই কমন পাবেন। এর আগে এই বইগুলো কিন্তু পড়ার কোনো দরকার ছিল না, কিন্তু এখন প্রশ্নের যে লেভেল সেই হিসাবে কিন্তু এই বইগুলো পড়া খুবই দরকারি। এবং আরো একটি বিষয় এখানে বলবো যে আপনাদের যে 8 পর্যন্ত যে বইটি রয়েছে সেই বইগুলো অনেকে না চাইলে নাও পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাদের খুব যে চাপের মধ্যে পড়বেন এমন কোনো বিষয় নয়, তবে পড়া থাকলে কিন্তু আপনারা অনেকটাই কনফিডেন্স পাবেন এবং ওখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আপনাদের থাকে, এই বিষয়টি মাথায় রাখবেন। এই হলো সকল বিষয়ের স্ট্র্যাটেজি। সব বিষয় নিজের সুবিধা মতো রুটিন করে পড়তে থাকুন এবং সকল বিষয়ে 70% কমপ্লিট হলে প্র্যাকটিস সেট শুরু করে দিন। বাজারে কিন্তু অনেক প্র্যাকটিস সেট রয়েছে, তবে প্র্যাকটিস সেটের বিষয়ে একটু সিনসিয়ার থাকবেন যে অনেক বইতে কিন্তু অনেক কোশ্চেনের আনসার মিস্টেক রয়েছে। তো এক্ষেত্রে রিতা পাবলিকেশন বা নীতিশ ঘোষ স্যারের যে প্র্যাকটিস সেট বইটা রয়েছে চাইলে এগুলো নিতে পারেন। এগুলোতে ভুলগুলো তুলনামূলক আমার মনে হচ্ছে যে একটু কম ছিল। তো এখনো সময় আছে, শুরু করে দিন। অনেক বেশি মনে হওয়ার কিছু নেই। একটা জিনিস মাথায় রাখবেন, টেটের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হলো টেটে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলে রাখি, এটি কিন্তু কোনো রকমের কোনো প্রমোশন ভিডিও নয়, আমার নিজের অভিজ্ঞতা এবং নিজের বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই স্ট্র্যাটেজি ফলো করলে 2024-এর যে টেট সেখানে আপনারা অবশ্যই পাস করতে পারবেন। সকলের সাফল্য কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।